ভাই রে ভাই, মনিটাইজেশনের বিরাট বড় পরিবর্তন, সবকিছু কমিয়ে দিল। সবাই ইউটিউব ছেড়ে ফেসবুকে ভিডিও বানাচ্ছিল, কারণ ফেসবুক সব টাইটেলটা তুলে দিচ্ছে। তোমরা তো আশা করি জানো, কন্টেন্ট মর্শন দিচ্ছে সবাইকে। বেশি ভিউজের দরকার নেই, আগে 5,000 ফলোয়ার লাগতো, তারপরে অনেক কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো ফেসবুক আইডি বা প্রোফাইল বা পেজ মনিটাইজ করতে। কিন্তু এখন সব তুলে দিয়েছে ফেসবুক। এখন তুমি রেগুলারিটি মেনটেন করে কাজ করো, তোমার ভিডিওর মধ্যে 1,000 2,000 ভিউজ এলেও কিন্তু কন্টেন্ট মর্শন দিয়ে দিচ্ছে। আর তোমরা জানো, কন্টেন্ট মর্শন পাওয়া মানে রিলস থেকেও ইনকাম হচ্ছে, স্টোরি দিলেও ইনকাম হচ্ছে, ছবি আপলোড করলেও কিন্তু ইনকাম হচ্ছে, লাইভ করলেও কিন্তু ইনকাম হচ্ছে। সবাই ইউটিউব ছেড়ে ফেসবুকে চলে যাচ্ছে, ইউটিউব দেখছে আমরা কেন পিছিয়ে থাকবো। তো সবকিছু কিন্তু বন্ধুরা টাইটেরিয়া কমিয়ে দিল। দেখছি কি যে 10 মিলিয়ন ভিউজ কে কমপ্লিট করবে ভাই? 4 ঘন্টা ওয়াচ টাইম বিরাট বড় ব্যাপার, সাবস্ক্রাইবারটা কুতি পা দিয়ে ঠিক কমপ্লিট করে নিচ্ছে। তো এইগুলো পাচ্ছে না বলে সবাই ইউটিউবে ভিডিও ছেড়ে বন্ধ করে দিয়েছে, সবাই কিন্তু ফেসবুকে বেশি বেশি ভিডিও চাচ্ছিল। কিন্তু আর বন্ধুরা না, ইউটিউব কিন্তু পিছিয়ে থাকবে না। আজকে তোমাদেরকে বলবো, দেখো আমি আপডেট কি করে পেলাম। তোমরা জানো এমনি আমি কিন্তু 7টার দিকে ভিডিও দিই, 1 ঘন্টা 6টার সময় ভিডিও কেন দিলাম? কারণ আমি এমনিতে ইনস্টাগ্রাম খুলি না, মাঝে মাঝে। আজকে যে আমি ইনস্টাগ্রামটা খুলে দেখছি, ইনস্টাগ্রাম অফিসিয়াল যে মানে আইডিটা আছে সেটা আমার ফলো করা আছে, তো ওখানেই কিন্তু আপডেটটা প্রথমে দিয়েছে। আমি সবার প্রথমে পেয়েছি আপডেটটা। তো কেউ একদম ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। দেখো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে আগে কি হতো, 1,000 সাবস্ক্রাইবার লাগতো, 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ লাগতো। তো এটা কমপ্লিট করা সবার কাছে কিন্তু প্রচুর কঠিন হয়ে যাচ্ছিল, সবাই কিন্তু ইউটিউবে কাজ করা ছেড়ে দিচ্ছিল। সেই কারণে কি দেখছে, সবাই ডিমোটিভেট হয়ে যাচ্ছিল। সেই কারণে ইউটিউব কি দেখলো, যেটা হাফ করে দেওয়া যায়, ঠিক আছে? ওই জন্য 1,000 সাবস্ক্রাইব জায়গায় ওটা 500 সাবস্ক্রাইব করে দিল। 1 বছর 1.5 বছর আগে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না বলে 3,000 ঘন্টা করে দিল। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছে না বলে সেটা কমিয়ে 3 মিলিয়ন ভিউজ করে দিল। তো সেটাও তো কমপ্লিট করতে পারছে না। ফেসবুকের সাথে কম্পিটিশন করছে ইউটিউব, যে ফেসবুক সব তুলে দিল তো আমরাও কমিয়ে দিই। সব পুরোপুরি তোলেনি। এখন বন্ধুরা চ্যানেলটা মনিটাইজ করার যে সাবস্ক্রাইবার লাগে 500 সাবস্ক্রাইবার, তার থেকেও কমিয়ে দিয়েছে। এখন তোমার চ্যানেল মনিটাইজ করতে গেলে মাত্র 100 সাবস্ক্রাইবার লাগবে। আর যেটা 3 মিলিয়ন ভিউজ ছিল, সেটা মাত্র 2 মিলিয়ন ভিউজ হলেই কিন্তু তোমরা শর্ট চ্যানেল মনিটাইজ করতে পারবে। আর একটা জিনিস, যেটা আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে যারা লং ভিডিও ছেড়ে সেটা কি করেছিল, 3,000 ঘন্টা কমিয়েছিল, তো আর 1,000 ঘন্টা কমিয়ে দিয়েছে ভাই। এখন মাত্র 2,000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারলি কিন্তু ভাই চ্যানেল মনিটাইজ। আমার তো আজকে তো খুশিতে না আসতে মনে হচ্ছে ভাই, এত খুশি আজকে আমি আবার বলছি, এই আপডেটটা কিন্তু আজকে আনতো না, এটা ফেসবুকের সাথে কম্পিটিশন করেই কিন্তু আনলো ইউটিউব, বুঝতে পারলে তো? তো বড় একটা সবার প্রথমে লাইক দাও ভিডিওতে, আর কমেন্টে জানাও এই আপডেটটা তোমাদের ভালো লেগেছে কি লাগেনি। তাড়াতাড়ি, একদম লেট করবে না বলে দিচ্ছি, ঠিক আছে? আর তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করো এইরকম সবার আগে ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু এপ্রিল ফুল বানালাম, কারণ আজকে 1 এপ্রিল, তোমরা তো জানো। তো দেখো, তোমরা কিন্তু আমার পরিবারের মতো, তোমাদের সঙ্গে ঠাট্টা তামাশা মজা করবো না তো কার সাথে করবো, ঠিক আছে? তো সেই রকমই মজার সময় মজা, সিরিয়াসলি যখন কাজ করি সিরিয়াসলি কাজ করি, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে বারবার বলি, আমার ভিডিওগুলো শুধু ফলো করে যাবে। ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা এমনি দিইনি, শুধুমাত্র আমার ভিডিওগুলো ফলো করে যাবে। তোমাদের চ্যানেল মনিটাইজ করার দায়িত্ব আমার, ঠিক আছে? তোমরা না বেশি বেশি ভাবো, যারা নতুন আসো না, 5-6 মাস কাজ করি 100 150টা 200টা 50-60টা ভিডিও দিয়ে মনে করো যে চ্যানেলটা কোনো প্রকার মনিটাইজ করতে পারলে প্রচুর ভিউজ এনে প্রচুর টাকা ইনকাম করবে। একদম ভুল ধারণা ভাই, ঠিক আছে? যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার প্রচুর ভিউজ আসে, তারা কিন্তু কখনোই কোন সেটিংটা অন করবো, প্রচুর ভিউজ আসবে, কিভাবে চ্যানেলটা মনিটাইজ করবো খুব তাড়াতাড়ি, সেসব নিয়ে ভাবে না, বুঝতে পারলে তো? তারা জানে যে আমি যদি কন্টেন্টটা ভালো বানাই, কন্টেন্টটা যদি দর্শকের ভালো লাগে, এমনি লাইক করবে, এমনি সাবস্ক্রাইব করবে, কখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তারা নিজেরাও বুঝতে পারবে না। তো সেই কারণে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো। এটা 2015, 16, 20 সাল পাওনি যে যেমন কন্টেন্ট দেবে তাতেই চলে যাবে, ঠিক আছে? তুমি ভিডিও কম দাও, দরকার পড়লে 2 দিন পর একটা দাও, সপ্তাহে 3টে দাও, 2টো দাও, কিন্তু ভিডিওর মতো ভিডিও হতে হবে, বলেই দিচ্ছি। একটা দর্শক দেখলে যেন সে যেন ভাবে যে একটা ভিডিওর মতো ভিডিও দেখলাম, সে অটোমেটিক লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে রেগুলারিটি কাজ তো আমি করছি, প্রতিদিন ভিডিও তো আমি দিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিওর মধ্যে কিছু নাই ভাই, লেবু ঢঙ্কা, সে গাদার মতো খেটেই যাচ্ছ, ওইসব করে ভাই তুমি 5 বছর 10 বছর লাগিয়ে দাও, তার তোমার চ্যানেল গ্রো করবে না। কারণ তুমি যে এরকম ভিডিও বানাচ্ছ, এরকম ভিডিও প্রচুর মানুষ বানাচ্ছে, এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। তোমার থেকে যারা ভালো ভিডিও বানাচ্ছে তার দেখবে, তোমার ভিডিও দেখবে না। তোমরাই দেখো না, আমরা বা তোমরা কি করি, যাদের প্রচুর সাবস্ক্রাইবার, ভিডিও কোয়ালিটি ভালো, যারা আমাদেরকে ভালো রকম এন্টারটেনমেন্ট করতে পারে, তাদের ভিডিও কিন্তু আমরা দেখি,
ঠিক সেই রকমই, ঠিক আছে? তুমি যদি ভালো এন্টারটেনমেন্ট মানুষকে না করতে পারো, তুমি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট না দিতে পারো, তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? সেই কারণে নিজে ভিডিও ভালো বানিয়ে দাও, তারপর দায়িত্ব আমার তোমার চ্যানেলগুলো গ্রো করার। আর তো আমি লাইভ আসি 9টা 9:30 দিকে, তোমরা তো জানো লাইভ আসি, ওখানে চ্যানেল চেক করি, ভিডিওর মাধ্যমে টিপস দিই কিভাবে চ্যানেল গ্রো করবে না করবে। আজকে একটু এপ্রিল ফুল বানিয়ে নিলাম, ঠিক আছে? তো সে কারণে লাইভ আমি তোমার চ্যানেলগুলো চেক করি মোটামুটি সবে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। সে কারণে আবার বলছি চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যদি এখনো করোনি। প্রচুর পস্তাবে বলে দিচ্ছি, আমি 10টা ইউটিউবার মতো কিন্তু ফেক ভিডিও বানাই না। এবার বলবো দাদা আজকে ভিডিওটা কেন আমাদের সঙ্গে এবং এরকম করলে, মস্করা করলে? ভাই আমি তোমাদেরকে তো বলছি, আমি কিন্তু তোমাদেরকে পরিবার হিসাবে ভাবি। আমি যদি ভাবতাম যে আমি প্রচুর লাখ লাখ ভিউজ বাড়িয়ে নিয়েছি, তাহলে কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু মানে উল্টো পাল্টা টিপস কিন্তু দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করে নিতাম, সেটা কিন্তু আমি করি না। যারা পুরো অডিয়েন্স, যারা আমার চ্যানেলে পুরনো অডিয়েন্স, তোমরা কিন্তু জানবে। তো আজকে এই ভিডিওটা দেখে যারা নতুন অডিয়েন্স এসেছো তাতেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে 1 সপ্তাহ আমার ভিডিও দেখো, বেশিদিন দেখার দরকার নেই। 1 সপ্তাহ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কন্টেন্টের দম আছে কি নাই। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।